হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আবারও চলে এসেছি নতুন পর্ব নিয়ে। আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করবে। লাইক করলে ভিডিও করার আগ্রহ বাড়ে। সহজ পদ্ধতিতে দেশি মুরগির বাচ্চা ফোটানো গত পর্বে দেখিয়েছিলাম। বাচ্চাটার লোমগুলো ঠিক হয়নি, এখন দেখো কত সুন্দর হয়ে গেছে। রাত্রে বৃষ্টি হওয়ার কারণে এত সময় লেগে গেল। এই যে দেখো কত সুন্দর লাগছে। বাচ্চাটা আজ দুপুরে বের হয়েছে, তো আজকে কোনো খেতে দিব না, কোনো খাবারই খেতে দেব না বাচ্চাটাকে। কাল সকাল থেকে বাচ্চাটাকে খেতে দেব। এই যে দেখুন আমার কাছে চলে আসছে। ও আমি ওকে পুষ মানাবো। এই যে দেখুন কত সুন্দর হাতে উঠে উঠলো, খুবই ভালো লাগছে। গত পর্বে বলেছিলাম এর জন্য একটা সুন্দর নাম রাখতে, তো একটা ভাই একটা সুন্দর নাম রেখেছে সানি। তো এই নামেই আমি সামনের পর্ব তৈরি করব। সহজ পদ্ধতিতে দেশি মুরগির বাচ্চা ফোটানো এটাই আমার শেষ পর্ব। সামনে থেকে নাম দিব। নতুন ভিডিও নিয়ে আসবো। রোদের তাপে সানির জন্ম পর্ব 1 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সানি ঘুমাচ্ছে। তো আল্লাহ হাফেজ।